অনেকদিন পরে একটা মনের মতন ডিজাইন করবো, আর এই ডিজাইন করার জন্য চলে যাচ্ছে আমার শিশাবাড়ি আসিবার জন্য রেডি হয়ে গেছে। বাড়ি থেকে বেড়ে পড়ছি, অর্ধেক রাস্তা আসিয়ার পর একটা ঘটনা ঘটে গেছে। যেহেতু ঘটনা ঘটেছে এটা বিস্তারিতভাবে কসক ভিডিও গানের মধ্যে, আর কাজ কান কেমন করে কি করলো সবগুলো দেখাম। এই কাজ কান দেখেন, ঘরের অবস্থাটা এইরকম ছিল, তো তোমরা তো দেখি বেড়ে পাচ্ছেন ঘরের অবস্থাটা এইরকম ছিল। আর ফ্যানের লাগবার জন্য যে একটা বাটাম, সেই বাটামটাও নাই, সেই জন্য বাটামটা রেডি করে নিয়েছে। বেচারাটার অবস্থা শেষ, 12খান বাজে গেছে। এই মতন কাজ কাহ করেন না ভাই, সবাই আগতে বাটামটা রেডি করে থান যাতে আমরা ফ্যানটা ডাইরেক্ট যায় ঝুলির পারি। তো শিশাবাড়ি যাওয়ার সময় আমার সাথে কি হয়েছে সেই ঘটনাটা একটু বিস্তারিতভাবে কসো। আসলে আমরা গয়ের কাটাটা পার করনো জেলায় সেলাই কিন্তু সামনে ছিল 3টা ব্যারিকেড, পুলিশের যে ব্যারিকেডগুলো থাকে সেই 3টা ব্যারিকেড ছিল। আর ব্যারিকেডের সামনে একটা ছিল ভেটভেটিয়া গাড়ি, 3 চাকা ভেটভেটিয়া গিলা জেলার আকারে ভাঙড়ি মাল দিয়ে ভর্তি করা ছিল। গাড়ি কেন সাইডও তো দেখা না যায়, ড্রাইভার যে করে তা তো বুঝাই না যায় যে ড্রাইভার আছে না নাই গাড়ি কেন। আর আমরা ছিল তার পিছনে, আমার পিছনে আরো 3-4টা গাড়ি। আর সামনে থেকে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো সাইড দিবার যে আনে ওই ভেটভেটিয়া গাড়ি, ওই আর ওটা বুঝির পারে যে সাইড করা যাবে কি নাই, সামনে পিছনে না দেখিয়া দিয়ে দেন গাড়ি কেন পাশে। আর পাশাইতে আমার গাড়ি উপরে চড়ি গেল গা। এত বেল দেশি আর চিকরেছি বলে পাসান্না তাও আর শোনা না পায়, শুনিবে কেমন করি। হেলিকপ্টার থেকে বেশি আওয়াজ ওর, আমার তো এমনিতে ছোট্টনি গাড়ি, বাচ্চা গাড়ি, আর আমার গাড়ি কেন উপরে চড়ি। সামনে বোনাট কান গেলছে ছাড়া তো জেলায় গাড়ি কেন দাঁড়িয়ে হানে বয়স্ক লোকটা আছে গাড়ি কেন। তো আমার জেলায় কোনো বলে কেন এরকমটা করলেন। আর তোমার তো জানেন কি যে গাড়ি হাই রোড একটু ব্যাক করলেও দেখি শুনি করি নাগে। আর তোমরা যে জায়গায় ব্যাক করছো এরকম ব্যাক করি যাওয়ার মতন জায়গায় না হয় ওইটা। কিন্তু বয়স্ক লোকটা কাছে বাবা মোর ভুল হয়ে গেছে, কিছু করার নাই। বয়স্ক লোক যেহেতু আর তো কিছু কোয়া যাচ্ছে না, ভালো করে একটু বুঝি সুঝি কোনো যে এরকম ভুল আর কোনোদিন করেন না। যা হয়েছে আমারে হয়েছে, কি আর করার আছে। এমনিতে ডাম্পার গাড়ির মতন লোড দিছে, আর ওইখান গাড়ি যদি আরো পাশায় তাহলে কি আর দেখা যায় কি আছে না আছে। 5 পিসের চলিকের গাড়ি খান আর আমার না জবাব দিবেন নাক দেখে বাড়ি যে কোবার না নাক দেখে বলে এই মতন হয়েছে। কিন্তু আমার তো কথা বুঝিন না হয়, সবাই না খালি একটা কথা করে তোমার যদি পাশালে না তাইলে না হয়ে গেলে। আর আমরা পাশামো করে পাঁচবার আমার পাশালে যে আরো পাশালে আরো 3 গান গাড়ি ভুলের যে আগে দিন হয় আমরা সেটা কি হবে। আমরা তো বয়স্ক লোক দেখি না ছাড়ি দিন, কিন্তু আমরা যদি কোনো দাঁড়ানো গাড়ি না পাশালে দেন করে যে মারি দিন হয় তাহলে তো আমার 12 গান বাজে ছাড়ি দিলে। তো যাক মন মেজাজ করি খারাপ করি না, কোনো লাভ নেই। এদিকে গল্প করতে করতে এদিকে কাজ শেষ হয়ে গেছে, তাও এদিকে কাজের সম্পর্কে কিছুই করুন না। তো হ্যাঁ, যে কাজ শেষের দিকে প্রায় যে লাইটিং গান নাগা বাকি আছে, লাইটিং গান নাগে দিলে কিন্তু আজকের মধ্যে কাজ শেষ। আর এই কাজটা করছে শিশাবাড়ি কি কয় জায়গাটা যে ভুলে গেছি। তা খেয়াল হয়েছে চাপাগুড়ি, এখানে জায়গা বলে কয় চাপাগুড়ি যাচ্ছি কাজ করবেন না। রেল লাইনটা এটা কেন আর একটা হাট আছে রে ভাইয়া, এত ভিড় মুইয়া জানো না যে এরকম আরো ভিড় হয়। তো হ্যাঁ, লাইট জ্বলে গেছে, এটা ভাবেন না যে বলে কাজ কমপ্লিট হয়ে গেছে। এলা কিন্তু কমপ্লিট হয় না। এই যে সবুজ কালারের লাইটটা জ্বলেছে ওটা কেন বলো, কিন্তু আর একটা সোনালী কালারের লাইট জ্বলবে। তো এলাও কমপ্লিট হয় নাই, আরো বাকি আছে। এই যে দেখো এটা সবুজ কালারের লাইট কেন জ্বলছে, তার বগল আরো একটা সোনালী কালারের লাইট জ্বলবে। লাইট থেকে নাগি গেছে লাইট, আর সুইচের তো নিমাসিমাই নাই। এইবার বাড়ি মালিকের মাথা ঘুরিবে। আসলে মোর কলের পাড়ত 5টা সুইচের না এখন বোর্ড আছে, কলের পাড়ার লাইট কোনটা দিয়ে জ্বলে তাই মুই এলা পর্যন্ত না জানো। 3 বছর হয়ে গেল যে এখানে সবগুলো সুইচ দাও, যে কোনো একটা দিয়ে তো জ্বলিলে হল আর কি। তো এত রাতে যে চানা আর মুড়ি যে এত টেস্ট করে মুই আর যাও না, বুঝছেন না। চানা আর মুড়ি খেয়ে দেয়, লাইট ফাইনাল লাইটটা জ্বলে দিয়ে হিসাব টিসাব করে যাওয়া চলি। হ্যাঁ বাড়ি বলে আছে হাডুডু খেলা, ওই জন্য কোনো তাড়াতাড়ি করছি। কাজ তো শেষ করলো 10টার আগতে, কিন্তু আমার রাস্তার যে এত জাম পড়ে আমরা আর ভাবিবার পারি না যে এরকম জাম হবে রাস্তার। বীরপাড়া যাবার আগত যে এটা ব্রিজ আছে, নদীর ব্রিজ খান ভাঙি গেছে, ওটা রিপেয়ারিং করেছে।